والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين ঘোষণা কার এ মুসলমান ইমানদার আল্লাহ কয় যারা গরিব হওয়ার পরও দান করে ধনী হওয়ার পরও দান করে এখন দান করার বিধান কোরআন হাদিসে আছে না নাই আমার সম্পদ আমি যেখানে মন চাই দান করব শর্ত হলো হিন্দুর পূজায় দেবো না গান বাজনায় দেবো না পূজা মণ্ডপে দেবো না ফুটবল খেলায় দেবো না ক্রিকেট খেলায় দেবো না এর ছাড়া আমি মসজিদে দেবো মাদ্রাসায় দেবো ঈদগায় দেবো কবরস্থানে দেবো লিল্লা বোর্ডিংয়ে দেবো ইয়তিমখানায় দেবো হাত নাই পাও নাই তারে দেবো তো তাদেরকে দান করলে তোমার জ্বলে কেন তোমার হুরাটেয়া দিলাব নাকি এমন লোক আছে না কথা কেন আছে না আপনি মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় দান করতেছেন হ্যাঁ ভালো লাগে না হ্যাঁ হুরাটেয়া দিয়ে আমার দেয়ালায় নাকি তো তোর কি ল্যাংরা তোর কি হাত নাই পাও নাই তুই কামারুজি করতে পারো কথা কন না কেন তোমার ইনকামের ব্যবস্থা করে দিয়ে রাখছে তুমি ইনকাম করতে পারো না তুমি প্রতিবন্ধী তাড়াতাড়ি ভাঙ্গা বইয়ালা রাস্তাঘাটে বইয়ালা ভিক্ষা করতে পারবেন না সুস্থ সবল মানুষকে 1 টাকা ভিক্ষা দিবেন না সাবধান সুস্থ সবল মানুষ কাম করে খাইতে পারবে 1 টাকা দিবেন না আপনি পারলে ইনকামের ব্যবস্থা করে দেন থানায় সাহালি মসজিদে সাহালি মাজার মসজিদে একটারে ধরছে মাথার মধ্যে জ্বর গায়ে সালার চট হাতে গাঞ্জার ফোট খেতা গৌদা রাখছে 8টা খেতা কয়টা খেতা কোরআন সামনে আমি গেছিলাম এসার নামাজ পড়ে একটু হাঁটতে রমজান মাসে তো আমি কই তারাবি যখন শেষ কুদুর আটা দিয়ে ঘুরে টুরে আই তো ঘুরে টুরে গিয়ে দিই খেতা লইয়া খার রইস আচ্ছা একটারা গরমও কেউ খেতা গাও দেয় পরে আমি এর পাশে খাড়াই রইছি আমার এই পাঞ্জাবিটা ছিল ক্যামেরাটা অন করে এমনি রাখছি তারা ভিডিও করি আর কি ওই যে ক্যামেরা এনে বাইরে রয়েছে না হ্যাঁ ভিডিও করতেছে খেতা গনতেছে এমনি তার দিকে তাকায় ইশারায় গনি কয়টা 1 2 3 4 5 6 7 8টা খেতা দেখবেন এ মল্লে মাজার করে লইব কথা কয় না হে মল্লে দেখবেন মাজার করে লইব হ্যাঁ মাজার দিয়ে ব্যবসা শুরু করব মাজার মানে জিয়ারতের জায়গা খেতাসা হ্যাঁ খেতাসা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা যায় কথা কন না কা কিন্তু গাঞ্জাখুরের কবর কাটা যাবে জিয়ারত করতে বিল্লাহ শিরিক করে মারা গেছে আল্লাহ তো নিষেধ করেছে লা তাকুম আলা কবরি রাসূল যারা শিরিকের উপরে মারা যায় এদের কবরে দাঁড়ায়েন না ওরা মুশরিক হয়ে মারা গেছে কথা কোন ঠিক কিনা আমার বন্ধুরা আমার বাবারা যাই হোক বলছিলাম কাম করে খাইতে বেহাতারা মিডিয়ার লোকেরা ধরছে এই বেড়া ইয়ানা এফরে তহ বেড়া টাটা জামার খা তুই কাম করলে দুনিয়াটা ফাটাইলাম যা কত মানুষ রিক্সা চালাইয়া খাইতেছে ভ্যান গাড়ি চালাইয়া খাইতেছে তুই কাম করস না কা ও কাম করতে ভাল লাগে না আজারা ভিক্ষা করে খাইতে ভাল লাগে কত নিকৃষ্ট আরেকটা বিষয় যাকে যতটুকু দান করা হবে সাদরে গ্রহণ করে নিতে হবে যদি কর না এটা আমার হইছে না রাসূল কইছে নিকৃষ্ট অনেক লোক আছে হুজুর 5 টাকা দিলে নেয় না 10 টাকা দিলেও নেয় না হাদিসে এসছে নবী আলাইহিস সালাম যাকে যতটুকু দেয় সাহায্য হিসাবে নিবা কিন্তু গাল ফলা রাখতে না এটা আমার হইছে না আরো দিল না কেরে তো তোমার আরো দিত তার নাই কেউ নিত বিল্লাহ আরো কত ভিক্ষুক আছে এতিম লিল্লা বোর্ডিং বিধবা নারী আছে হাত নাই পাও নাই চক্ষু নাই এরকম লোক আছে তাদেরকে দিতে হবে তোরে দিলে তো পুরোটা ঠিক কিনা কও তাহলে আমার বাবারা ওর কাম করে খাইতে মজা লাগে না ইনকামের ব্যবস্থা করে দিছে খাইতে মজা লাগে না তুমি ফরের টেহার ফাইল লুপ করো কেন যে কামাই করে টাকার মালিক সে কে কত টাকা লাখ টাকা কামাই করে তোমার ওইটা চাই আর ঘুম নষ্ট করে লাভ নাই তুমি পারলে মেহনত করে রুজি করো কথা কন না কেন ও ফুরকান ভাইয়ের তো বিল্ডিং ঘর আছে ও অমুকের তো বিল্ডিং ঘর আছে অমুকের তো লাখ লাখ টাকা কামাই করে রে আমাকে কপাল বুঝি ভালা না আল্লাহ তো কপাল ভালা তোর খাইচ্ছতে কথা কন না কেন তো অমুকের বিল্ডিং আছে অমুকে লাখ লাখ টাকা কামাই করে এটা দিকে তোমার জ্বলে কেন তুমি পারলে মাথার কাম পায়ে ফেলে কষ্ট করো আল্লাহ তোমারও দিব ও তুমি কষ্ট করতে না মাসিতে মাইতে মাগ না খাইতে বিল্লে বয়ে থাকবা মাগ না যদি হগলতান পাওয়া যাইতো তো মানুষের দেশে বিদেশে গিয়ে তো কষ্ট করতো না কথা কোন ঠিক কিনা মুসলমান ইমানদাররা আল্লাহ কয় যারা গরিব হওয়ার পর দান
করে, ধনী হওয়ার পরও দান করে, রাগকে কন্ট্রোল করে, মানুষকে ক্ষমার নজরে দেখে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরকম মুহসিন বান্দা বান্দীদেরকে ভালোবাসেন কে? যারা দান করে, দানশীল মিয়া, যারা দান করে এদেরকে আল্লাহ ভালোবাসে। তুমি সলেমুদ্দি কলমুদ্দি তারে ভালোবাসলি কি না বাসলি কি? যে দান করে আল্লাহ তারে ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন না? যে দান করে মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা, লিল্লা বোর্ডিং, গরিব ফকির, একবারে মিসকিন, তার ঘরে ইনকাম করেন না, কেউ নাই, বিধবা নারী এরকম আছে না? তাদেরকে দান করবেন। নিমুখ হারামদেরকে দিবেন না, তাদেরকে দান করবেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? কত বৃদ্ধ লোক আছে রে, কাজ করতে পারে না, তারে দেন। একবারে বৃদ্ধ, কাজ করতে পারে না, কাজ করার শক্তি সামর্থ্য নাই, তার ছেলে মেয়েও নাই, কিন্তু আমার দেশের মা বাবার কত কপাল, ফুতে কামাই করে খাওয়ায়, কথা কয় না, এরপরও ভালো লাগে না, যতটুকু দেয় খুশি থাকে না। উনি চাই হগলডি ভাগ করে বাকি ফুতাতে দেয়া লাইতো, তাহলে উনি খুশি। এই খুশির ধার আল্লাহ ধার ধারে না। আমার দেশে অনেক পিতা মাতা আছে, মানে আপনি যতটুকু রুজু করবেন পুরাটা আপনার বাড়িতে ভাগ দিলাইতেন, তাহলে খুশি হইব। তো আপনার এই খুশি দিয়া তো আল্লাহ ধার ধারে না। আপনারা যতটুকু দেয় সন্তান, এতটুকু পাইয়া খুশি থাকেন। আপনি যান বড় হুতার থেকে খাব্বাইয়া নিয়া বাকি হুতাতে তাজা বাতাতেন, তেহারা কি হাত নাই, ভাব নাই, কানা চুক্কু ল্যাংরা। আমাদের দেশে অনেক পিতা মাতা আছে, চাই এক ছেলে তিনি আর এক ছেলের ফুরা দিয়া লাইতো, তো জাগা ফুরাটা দিবেন নি? জাগা তো ফুরাটা দিতেন না। যেই ছেলে বাবার লেগে চিকিৎসার লেগে লাখ লাখ টাকা খরচ করে, ওই ছেলে দেখি জাগা যতটুকু বন্টন করা পায় এতটুকু দিব না বাড়ায়া দিব? বাড়ায়া দিব? বাড়া দিত না তো, বাড়ায়া দিবে না। নামাজ পড়া ফরজ বুঝলাম, কিন্তু ছেলে মেয়েদেরকে সম্পত্তি বন্টন করে দেওয়া ফরজ অনেক পিতা মাতা বুঝতে যায় না। সন্তান মহব্বত করে মারে সেন কিনা দিল, জিনিস কিনা দিল, এটি আরেক হতে লেগে চালান। এই অথরিটি কাটা দিছে আপনারে মা বাবা বসেন দেখিয়া? না না না, যেই ছেলে ভালোবাসা কিনা দিছে, আপনি আরেক ছেলে দিহি নষ্ট হইয়া গেছে গা, জুয়া খেলে, হ্যাঁ মিশা কথা কয়, ছয় চুকুরি। আরে আমাদের সমাজে যেই সন্তান মিশা কথা কই তারে বেশি, বাপ মাই তারে গুরুত্ব দেয় বেশি। আর যেই ছেলে ছেলের বউ সম্মান করে বেশি, ওই ছেলের পরে বাপ মাই দেখতারে না, এমন আসেনি? কথা কয় না, আসেনি? দেখছেন নি এই রুগী সব খানো, এই রুগী সব কেন প্রশ্ন কমন করছে, কথা কন ঠিক কি না? অথচ পিতা মাতার উচিত নেককার সন্তানকে কদর করা না। আচ্ছা, একটা সন্তান কতটুকু ভালোবাসলে পরে মারে জিনিস কিনে দে, সাইন কিনা দে? কিছু মুনাফেক আছে কই খোঁড়া দেলাইছে, খোঁড়া না। সন্তানটা কতটুকু ভালোবাসে, বাবারে মৃত্যুর দুয়ার থেকে 3টা অপারেশন কইরা বাঁচাই আনছে, লাখ লাখ টাকা খরচ কইরা, কত টাকা খরচ কইরা বাপ মার জন্য স্বর্ণের চেইন, কুদ্দুরক না, স্বর্ণের চেইন, কানের দুল মারা কিনা দিছে মহব্বত কইরা। আচ্ছা আপনি বুঝেন ওই সন্তানটা কি মাকে ভালোবাসে বেশি না কম? অথচ এই সন্তানকে ঠকাইতো বিল্লা বইতে হয়, তো জান্নাত কেমনে ভাইব? নামাজ পড়ে রোজা রাইখা কোরআন খতম দিয়ে জান্নাত এত সোজা না, ইনসাফ করা লাগবে। নেককার সন্তান হাসরের ময়দানে পিতামাতার উপকার আসবে, মুনাফিক সন্তান, বেনামাজি সন্তান, সুদখোর ঘুষখোর সন্তান পিতামাতার উপকার আসবে না। নেককার সন্তান ইনকাম কম করে, হ্যাঁ তার উপকারে আসবে। নেককার সন্তান, আমার দেশ হয়েছে উল্টা, ওই কোরআন হাদিসের এলেম নাই তো, এই জন্য বাজান এই সামাজিক রূপগুলি দূর করা লাগবে, না হয় আপনি ময়রাও জান্নাতের আশা করা যাবে না। তাহলে মুসলমান দান করা ভালো কাজ না খারাপ কাজ? জোরে কয় না? দান করলে মুসলমান সম্পদ বাড়া দেয় কে? দান করলে সম্পত্তির মধ্যে পবিত্রতা দান করে দেন কে? এ মুসলমান ইমানদারেরা, একটা ঘটনা বলে আপনাদেরকে শেষ করব। সুদের বিরুদ্ধে কোরআনে কি আমি বলছি না আল্লাহ বলছেন? দান করার কথা কোরআনে কি আমি বলছি না আল্লাহ বলছেন? তো আল্লাহ বলছেন এই জন্য আমি বলি, আমি হইলাম বার্তা বাহক, আমি হইলাম প্রচারক। মূল কথা আল্লাহ কয়ে দিছে,
তো আল্লাহ কইছে বিদায় আমি কইলাম, তো আমি কইলে তোমার গায়ে জ্বলে, মানে আল্লাহর কথা তোমার গায়ে জ্বলে, বোঝা যায় তুমি মুনাফিক, তুমি নামাজি নাও, রোজাদার নাও, কোরআন খতমকারী নাও। কথা কোন ঠিক কিনা?